গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন বাজছে 6টা 15 20 বাজছে। তো সকাল সকাল উঠে এই যে বাড়ির সামনে বসে আছি। আর ওদিকে এখনও কিছুই কাজ সারিনি। এখন দেখো এই যে ঘুম থেকে উঠে এই যে বাইরেটা বসে আছি। আর এখনও দেখো রোদ ওঠেনি, এই 6টা 15 20 বাজে। তো সেই জন্য এই যে হালকা হালকা রোদ উঠেছে, তো দেখতে পাচ্ছ তো কি সুন্দর প্রকৃতিটা। তো কালকে তো বৃষ্টি হয়নি, এই দেখো মাটিগুলো শুকনো হয়ে গেছে। পরশুর দিনে বৃষ্টি হয়েছিল। আর এই দেখো আমি তো ঘুম থেকে উঠে কেমন বসে আছি দেখো। তো চলো এবার কাজ শুরু করি। আর দেখো বলতে না বলতে এই যে কাজ শুরু করে দিয়েছি। প্রথমে এই যে বাইরেটা ঝাঁট দিয়ে দেবো। তো পেছনটা ঝাঁট দিয়ে চলে এসেছি, আর সামনেটা দেখো এই যে ঝাঁটটা দিয়ে দিই। তো চলো ঝাঁটটা দিয়ে দিই, তারপরে একটা একটা করে কাজ সেরে নেবো সকালে। আর ওদিকে এখনও বাপ বেটা দুজনেই ঘুমাচ্ছে, আর ওর তো পড়ানো নাই সকালে, তো সেই জন্য ঘুমাচ্ছে। তো চলো ওরা ঘুমাক, আর আমি এদিকে কাজগুলো সেরে নিই। আর এখন দেখো এই যে পাট শাকের কাজে চলে এসেছি। তো পাট শাকগুলো তুলে নেবো, সেই জন্য আগে দেখাচ্ছি। দেখো পাট শাকগুলো কী সুন্দর হয়েছে। আর মাঝখানটা না খারাপ হয়ে গিয়েছিলো, পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো। আর এখন দেখো কি সুন্দর হয়েছে, তাই না? তো পাট শাকগুলো তো তোলা হয়ে গেছে। আর এখন দেখো এই যে পেছনে কোয়ার্টারের পেছনে চলে এসেছি, বেল গাছের নিচে। তো দেখো উচ্ছে গাছটা কোথাও জন্মানোর জায়গা পায়নি, এইখানে জন্মেছে, দেখতে পাচ্ছ? তো আমি ভাবছিলাম যে উচ্ছে গাছটা অন্য জায়গায় লাগাবো, আবার ও বলছে যে লাগাতে হবে না, যেখানে হয়েছে সেখানেই থাক। তো থাক তাহলে। আর এখন দেখো এই যে জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো এই যে মেশিনে দিয়ে দিয়েছি। তো মেশিনটা চালু করে দিয়েছি। আর মেশিনটা জামা কাপড়গুলো ধোয়া হোক, তারপরে ওই রোদে মিলিয়ে দেবো। তো এখন দেখো এই যে বোতলগুলো পড়ে আছে, বোতলে আগে জলগুলো তুলে নিই চলো। আর এই দেখো আমার জল ভরাও হয়ে গেছে বোতলে। আর বাসনগুলো এই যে মোটরের জলে ধুয়ে নিয়েছি। তো এখন এই যে যাব ভাত চাপাতে। তো ভাত চাপানোর আগে চালটা তো আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখি। তো চালটা আগে নিয়ে আর জলে ভিজিয়ে রাখবো। আর দেখো এটা হচ্ছে ঘরের চাল। আর আগে না আমি মিলের চালের ভাত খেতাম, মানে আমরা খেতাম। আর এখন দেখো এই যে ঘরের চালের ভাত খাই। ঘরের চালের নাকি প্রচুর পুষ্টি, সেই জন্য এই যে ঘরের চালই কিনে নিয়ে এসছে। আর জলটা ভিজিয়ে এসে এই যে বিছানাটা দেখতে পাচ্ছ নোংরা হয়ে আছে, বিছানাটা পরিষ্কার করে নিই। আর ওদিকে তো বিছানাটা গোছানো হয়ে গেছে। তো বাবাইয়ের বইগুলো বিভিন্ন জায়গায় পড়েছিল, সব এই যে গুছিয়ে নিয়ে এসেছি, দিয়ে ব্যাগের ভিতরে সব ঢুকিয়ে দিচ্ছি। আর বইগুলো সব ছিঁড়ে দিয়েছে, একটাও গোটা নেই। এই দেখো স্লেটগুলো আবার জানলায় রেখে দিয়েছে। তো স্লেট পেন্সিল সব গুছিয়ে এই যে ব্যাগটাকে করে আর ব্যাগটা ঝুলিয়ে রেখে দিয়েছি। সকালের তো কিছু কাজ সারা হয়ে গেছে। আর এখন দেখো এই যে বসে আছি। তো কি করব, ওরা বাপ বেটা এখনও ওঠেনি, দুজনেই ঘুমাচ্ছে। তো ঘুমাক সেই জন্য রাখিনি। আর ওয়াশিং মেশিনে এখনও চলছে। তো মেশিনটা বন্ধ হলে তারপরে জামা কাপড়গুলো রোদে মিলে দেবো। আর এখন দেখো প্রচুর গরম, তাই না? মোটামুটি সকাল থেকেই প্রচুর গরম দিচ্ছে, এত গরম দিচ্ছে, একবার করে কাজ করি একবার করে বসে থাকি। আর বাবাইয়ের বাবা তো উঠে পড়েছে, উঠে এখন দুধ আনতে গেছে। আর মাছ তো নাই, মাছ তো শেষ হয়ে গেছে। মাছ আর কিছু বাজার করে নিয়ে আসবে। আর এখন দেখো বাবাই উঠে পড়েছে, বাবাইয়ের কাছেই যাচ্ছি। দেখো বাবাই ঘুম থেকে উঠে, আমি রান্নাঘরে ছিলাম। তো রান্নাঘরে আমাকে উঁকি মেরে এখন বলছে বাবা কোথায় গেল। তো দেখো ফোঁপাচ্ছে। তো ঘুম থেকে উঠেই না আগে বাবাকে খোঁজে। তো বাবা না থাকলে তখন আমাকে খোঁজে। তো দেখো এখন বাবাকে খুঁজছে, আর রাস্তার দিকে এখন তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ? আর দেখো রাত্রেবেলা প্যাম্পাসটা পরে থাকে, তো প্যাম্পাসটা পরেই চলে এসেছে। তো ওকে চলো এবারে মুখটা দাঁতটা মাজিয়ে দিই। তা মুড়িটা তো খায় না, এখন 8টা বেজে গেছে। তো মুড়িটা খাইয়ে দিই, মুড়ি খাইয়ে দিয়ে ওর বাবাও চলে আসবে। তো একসঙ্গে সবাই মিলে চা খাবো। তো চলো। আর এখন দেখো সবাই মিলে এই যে চা খেতে শুরু করে দিয়েছি। আর আমি এই যে কালকে চাঁচিটা ছিল, তো চাঁচিটা দিয়ে এই যে চাল ভাজা মুড়িটা মাখছিলাম। আর ওর বাবা চা খাচ্ছিল। আর এদিকে দেখো বাবা এই যে বিস্কুটটা কাপের মধ্যে ঢেলে দেয়, দিয়ে এরপর চামচ নিয়ে খাবে। তো সেই জন্য চামচটা নিয়ে আসতে গিয়েছিল। আর এখন দেখো এই যে মুড়িটা মাখছি, তো সবাই মিলে চাটা খেয়ে নিই। তো ওর বাবা দুধের সাথে বাজারটা আর মাছটাও নিয়ে চলে এসেছে। তো এখনও দেখিনি, ব্যাগের মধ্যেই আছে। তো চাটা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেখবো কী কী নিয়ে এসছে। তো চলো একসঙ্গে খেয়ে নিয়ে। আর এই ঘরটা জানো তো বেশ ভালো লেগেছে, মানে এই ঘরটা জানালাগুলো আগে বন্ধ ছিল। তো এই ঘরটা খুব একটা ব্যবহার করতাম না, এখন দেখো ব্যবহার করছি। আর এদিকে দেখো 9টা বেজে গেছে। তো বিছানাগুলো এই যে গোছানো হয়নি। আর এখন দেখো গুছিয়ে নিয়েছি চাটা খাবার পর। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে মেশিনটা তো বন্ধ হয়ে গেছে, মেশিনের জামাগুলো এই যে রোদে মেলে দিয়েছি। তো মেলে দেওয়ার পর এখন দেখো চলে এসেছি এই যে ওর বাবা কি কি বাজার নিয়ে এসে সেটাই দেখাচ্ছি। তো ব্যাগ থেকে ঢেলে এই যে এত বড় একটা ফুলকপি নিয়ে এসছে, দেখতে পাচ্ছ? তো ফুলকপিটা বেশ বড়ই। তো ফুলকপি দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল করব। তো দেখতে পাচ্ছ? আর ঢ্যাঁড়স নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, আর পেঁয়াজগুলো না সারা হয়ে গিয়েছিলো। তো পেঁয়াজও নিয়ে এসছে দেখছি। আর একটা বড় পাড়া সিলভারকা নিয়ে এসছে। তো
তো চলো পেঁয়াজগুলো এই ড্রয়ারের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, মানে এই ফ্রিজের ভেতরে একটা ড্রয়ারের মতো সিস্টেম আছে, তো এর ভেতরে সব পেঁয়াজগুলো ঢুকিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো ঢোকানোর পরে এরপর মাছগুলো কাটতে যাব। তো ওদিকে ভাত তো চাপিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, ঠিক আছে। আর এইদিকে দেখো এই যে মাছগুলো নিয়ে চলে এসেছি। তো মাছগুলো এই যে এই কলেতেই আমি কেটে নিই, মানে প্রতি বরাবরই কাটি বাইরেতে। তো মাছগুলো এবার কেটে নেবো। কোনটা কোনটা বসে বলো, বসে বলো। কি এটা? তাহলে কি কাটছি? তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো তো কাটা হয়ে গেছে, আর কিছু মাছ ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, যেগুলো দরকার সেগুলো বার করে রেখেছি, তারপরে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর মাছের না একটুখানি তেল বেরিয়েছে, সেটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর দুধটা তো গরম হয়ে গেছে। আর এদিকে আনাজগুলো পড়ে আছে, আনাজগুলো কেটে নিয়ে চলো। আর ওদিকে তো আনাজ কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো ওদিকে শাক সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ করে নিয়েছি, আর ভাতটা তো হয়ে গেছে, ঠিক আছে। এদিকে দেখো মাছটা ভেজে নিচ্ছি। মাছের পরে এই যে উচ্ছে ভাজা, পটল ভাজা আর মাছের তেলটা ভেজে নেব। তারপরে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর শাকটা একটু রসুন দিয়ে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এই যে ভাত হয়ে গেছে। তো চলো রান্নাটা ঝপাঝপ করে নিই। আর এইদিকে দেখো রান্নাটাও হয়ে গেছে, খেতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ শাক ভাজা, ঢেঁড়স সেদ্ধ, পটল ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা আর মাছের তেলটা। আর ওদের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নেবো। তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। টাটা বাই বাই। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার